আমরা দুজনে ছোট ছোট মুহূর্তগুলো খুব উপভোগ করি। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা দুজনে এত সুখী কিভাবে? প্রথমেই মাশাল্লাহ বলে নিই, কারণ সবকিছুই আমাদের পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর রহমত। সুখী হতে আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছুর অতটা বেশি দরকার নেই যতটা আমরা মনে করি। টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে ছুটতে ছুটতে দেখা যায় যে আমরা সুখটাই হারিয়ে ফেলি, রিয়েল লাভটাই হারিয়ে ফেলি। আমি আর মামুন যখন একসাথে থাকি তখন যেই অবস্থাতেই থাকি, যেই পরিবেশেই থাকি, আমরা সেই পরিবেশটাতেই আমাদের আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। হোক না সেটা একটা মাটির ঘর বা দালান কোঠা বা খুব 5 স্টার হোটেল বা ঘাস বা নদী বা যে কোনো জায়গা। আসলে জীবনে সত্যিকার ভালোবাসা পাওয়া খুবই দুর্লভ। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই যে আমি এই জিনিসটা পেয়েছি। ভালোবাসার মানুষ কাছে থাকলে আসলে কোনো কষ্টই কষ্ট না, পৃথিবীর সমস্ত কষ্টই জয় করা যায়। সত্যিকার জীবনে দেখা যায় যে আমরা টাকা পয়সা উপার্জনের জন্য বা বাড়ি গাড়ি বা সামাজিক স্ট্যাটাসের জন্য আমরা এমন ব্যস্ত থাকি যে আমরা ভালোবাসার মানুষটাকে অনেক উপেক্ষা করি বা দূরে চলে যাই বা কোনো সময় আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এটা আসলে ঠিক না। কারণ দিন শেষে যখন আপনার বয়স হবে বা যখন আপনি সব কিছু পেয়ে যাবেন, তখন আপনার মনের এই দুঃখটাই থেকে যাবে যে আপনার পাশে একজন সত্যিকার ভালোবাসার মানুষ নেই। তখন হয়তো গোল্ড ডিগাররা আপনার পাশে থাকবে। জীবনে সবাই সত্যিকার ভালোবাসা পায় না, সত্যিকার ভালোবাসার মানুষের সাথেও থাকতে পায় না। যারা পেয়েছেন, যারা লাকি এনাফ, তাদেরকে আমি বলবো যে ভালোবাসার মানুষের সাথে একসাথে থাকা মুহূর্তগুলো উপভোগ করুন। দেখবেন যে জীবনটা কত আনন্দের। হ্যাঁ, টাকা পয়সারও দরকার আছে, তাই বলে টাকা পয়সার পিছনে ছুটতে যে আমরা যেন আমাদের মনের মানুষকে হারিয়ে না ফেলি। আমাদের জীবন একটাই, তো আসুন আমরা সবাই চেষ্টা করি যাতে আমরা ভালো থাকি আমাদের মনের সঙ্গীর সাথে, মনের মানুষের সাথে।